হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখুন, এখানে আইলা মাছ নিয়ে নিয়েছি এবং চিংড়ি মাছ এখানে দোকানদারের কাছ থেকে নিয়ে নিয়েছি, মানে এখানে বিক্রি করতে এসেছিলো পাড়ায় আমাদের গ্রামে। দেখুন, মাছটা খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে বেছে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা আমাদের পুকুর ঘাটে। দেখুন, এই আমাদের পুকুর ঘাট, একদম গ্রামাঞ্চল। মাছটা খুব ভালো করে বেছে এখানে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হবে। আমার ছেলেরা এখানে বসে মাছ বাছা দেখছে, দেখতে পাচ্ছেন। এরপর মাছটা ধুয়ে পরিষ্কার করে এনে একটা গামলির মধ্যে লঙ্কা, হলুদ, নুন দিয়ে মাখিয়ে নেব মাছটা কিন্তু ভাজার জন্য। মাছটা খুব ভালো করে একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু এখানে নদীর মাছ, সেই জন্য একটু ভালো করে কড়া করেই কিন্তু ভাজতে হবে। সরিষার তেল গরম হয়ে গেছে কিন্তু একদম খুব সুন্দরভাবে, এবং মাছটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন, এই মাছটা কারা কারা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন বন্ধুরা। দেখুন, মাছটা কিন্তু আমার প্রথমে আমি সব কটা মাছের লেজাগুলো ভেজে নিচ্ছি, তারপর মাথাগুলো ভেজে নেব। দেখুন, মাছটা কিন্তু খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে, একদম ভালো করে মাছ একদম দুটো ভেজে নেব সব কটা মাছ। এরপর ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে আবারও একটু পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে নেব। এরপর কেটে রাখা আলু দিয়ে দেবো। এখানে আলু বেগুন দিয়ে আমি ঝাল করব, সেই জন্য আলুটা আমি কিন্তু পেঁয়াজের সাথে একসঙ্গে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। এরপর নুন দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু ঢাকা দিয়ে কিন্তু রান্নাটা করে নেব। কিন্তু আলুটা অনেকটাই ভাজা এবং সেদ্ধ হয়ে যায়। দেখুন, নুন দিয়ে ঢাকা দিয়ে কিন্তু ভাজলে আলুটা কিন্তু অনেক পরিমাণে সেদ্ধ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন আপনারা। এরপর দুটো টমেটো আমি কেটে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও টমেটো একসঙ্গে আলুর সঙ্গে ভাজা করে নেব। আবার ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন, এখানে আলু, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সব কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দিয়েছি। দিয়ে একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে, একটু অল্প করে পানি দিয়ে কিন্তু আবারও আমি ঢাকা দিয়ে কষিয়ে নেব। দেখুন, খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিচ্ছি। দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে এবং আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর আবারও আমি একদম পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা করে নেব। আর বেগুন কিন্তু আমি আগেই ভেজে রেখে দিয়েছিলাম, অল্প করে, মানে হালকা করে ভেজে বেগুন আমি রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু আলুর সঙ্গে একসঙ্গে ভেজে কষিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু বেগুনটা যেহেতু নরম, সেহেতু বেগুনটা ঘেঁটে যেতে পারে। দেখুন কত সুন্দর বেগুনটা কিন্তু আমি একটু হালকা করে তেলের মধ্যে নেড়ে রেখে দিয়েছিলাম। দেখুন, সবগুলো বেগুন দিয়ে আমি ঢাকা দিয়ে এখন রেখে দেবো রান্নাটা করে নেওয়ার জন্য। দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু ফুটে গেছে এবং আলুগুলো কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। দেখুন, একটু নুন লাগছিল, সেই জন্য একটু অল্প করে নুন দিয়ে দিচ্ছি। এরপর ভেজে রাখা মাছগুলো আমি পরপর একটা একটা করে সাজিয়ে দিয়ে দেব। দিয়ে একটু দুটো তিনটে কাঁচা লঙ্কা একটু ভেঙে মাঝখান থেকে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারবেন। এরপর বেশ অনেকটা মতো ধনেপাতা কুচি আমি দিয়ে কিন্তু একদম আঁচটা বন্ধ করে দেবো। দিলে কিন্তু একদম মাছের বেগুন দিয়ে রান্নাটা একদম রেসিপিটা রেডি হয়ে যাবে। আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।
দেখুন রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেল। এরপর ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। দেখুন এরকম অবস্থায় কিন্তু আমি